গুড ইভিনিং। এখন করা বাজে এখন 6টা 20। তো অনেক দিন থেকেই ভিডিওটা করবো ভাবছিলাম। তো আর বিভিন্ন কারণে আর কি এত কাজেরই থাকে, আর দুপুরবেলা ঘুমিয়ে পড়ি আর খেয়াল হয় না। তো ভিডিওটা আমি একটাই কথা বলবো, আমি সাবস্ক্রাইব করার কথা কাউকে বলবো না। আমি শুধু বলবো এই ভিডিওটা ভালো করে একটু আপনারা বা তোমরা যারা যারা দেখছো একটু ভিডিওটা কেয়ারফুলি একটু শুনতে হবে। আর এটা মানে একটা যে ইনসিডেন্ট হয়েছে সেটারই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এটুকু রিকোয়েস্ট করবো, ভিডিওটা প্লিজ 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 বেশি বেশি করে সবাই দেখো এবং ভিডিওটাকে যতটা পারবে শেয়ার করো, কারণ এটা কিন্তু আজকে আমার সাথে হয়েছে। আমি ফেসবুকে একটা ভিডিও দেখেছি, একটাই ভিডিও দেখেছি ওনার এবং ওনার এক রিলেটিভের সঙ্গেও হয়েছে। তো নেক্সট তুমি বা অন্য কেউ, তোমার ফ্যামিলির কেউ কারোর সাথে হয়তো হয়েছে বা যদি না হয়ে থাকে হতেও পারে। সেজন্যই বলছি একটু কেয়ারফুলি ভিডিওটা শুনবে, খুব বড় ভিডিও হবে না। আর যত বেশি পারবে একটু শেয়ার করো। তো ঘটনাটা হচ্ছে প্রবাবলি 19 তারিখের, আমার এক্স্যাক্ট ডেটটা এখন মনে নেই, সম্ভবত 19 তারিখই হবে, 19 বা 20 এর মধ্যে, তার আগের নয়। তো আমি, তোমরা হয়তো জানো অনেকে বা জানো না, আমরা একটা ছোটো হোম ডেলিভারি সার্ভিস চালাই। তো সেই হোম ডেলিভারি সার্ভিসের কাজেই আমি সকালবেলা যে অফিসে খাবার দিতে যাই সেখানে গেছিলাম। তো সেই অবধি সবটাই নর্মাল, খাবারটা দিয়ে আমি নিচে নামি লিফটে করে। যখন নিচে নেমে আমি অফিস থেকে বেরোচ্ছি, সেই টাইমে একটা ফোন কল আসে। নর্মাল যেরকম কাস্টমার কেয়ার আইভিআর ফোন কল হয় সেরকম ফোন কল আসে। ফোনটা আমি রিসিভ করি। এটা সেটাও একটা ডেলিভারি কোম্পানির ফোন, ইন্টারন্যাশনাল, তারা সমস্ত প্যাকেজ ডেলিভারি করে। আমি নামটা নিয়েই বলবো, কারণ তাদের নাম নিয়ে এই জিনিসটা হচ্ছে এখন, তাদেরও জানা উচিত। সেই জন্যই আর আমি বললাম বেশি বেশি করে শেয়ার করা হোক, যাতে তারাও জানতে পারে। ফেডেক্স হয়তো তোমরা অনেকে শুনেছো, অনেকে নাও শুনতে পারো। কলকাতাতে আমি যেখানে থাকি মুরালিতে, ওদের মির্জা গালিব স্ট্রিটে একটা ওদের ব্রাঞ্চ রয়েছে। আগে মুরালিতে আমি যে অফিসটায় খাবার দিতে যাই, সিদ্ধার্থ সিটি সেন্টার বলে, লেনিন সাউনি 122 লেনিন সাউনি অ্যাড্রেসটা, ওটায় আগে ছিল অফিসটা। ওটা এখন ওখান থেকে অনেক দিন ধরে উঠে গেছে, অন্য একটা অফিস হয়েছে। তো ওদের নাম করেই আমার কাছে ফোন আসে যে হিন্দিতেই প্রবাবলি বলছিল বা ইংলিশে বলছিল, অতটা আমার খেয়াল নেই, যে ফেডেক্স থেকে আপনার একটা পার্সেল রিটার্ন হয়েছে। তো আপনি যদি ডিটেলস জানতে চান তাহলে আপনি যেরকম বলে 2 প্রেস করুন, বা আপনি যদি এটাকে আবার মানে ডেলিভার করাতে চান তাহলে 1 প্রেস করুন। তো আমি তো যথারীতি কোনো এরকম পার্সেল আমার নেই, তো আমি আর ডেলিভার কী করাবো। আর সত্যি কথা বলতে আমাদের এই চত্বরে ফেডেক্স থেকে, আমরা যদি, প্রথম কথা আমি অনলাইন শপিং অত করিও না, আর করলেও আমাদের এখানে ডিটিডিসি, আমাদের আর কী সব আছে ডেলিভারি, আর ছোটোখাটো আর যা যা আছে সেইগুলো থেকে এখানে আসে। বেশি ডিটিডিসি থেকেই আসে। আর ব্যাংক সংক্রান্ত কোনো কার্ড ফার্ডের ডেলিভারি হলে ব্লুরাট থেকে আসে। ফেডেক্স থেকে এখনও অবধি আমাদের এই চত্বরে কেউ ডেলিভারি করতে আসেনি কখনো। কারণ আমি যতদূর জানি ওটা বেশি ইন্টারন্যাশনাল ডেলিভারিগুলি ওই যার মাধ্যমে। যাই হোক, তখন আমি কিউরিওসিটিতে যে কী ব্যাপারটার জন্য আমি 2 প্রেস করি। যে মুহূর্তে 2 প্রেস করি, কলটা ওদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার হয় এবং সে হঠাৎ করেই বলতে শুরু করে যে ইংলিশ ছাড়া সে আবার কোনো কথা বলবে না, ইংলিশে কথা বলতে হবে। তো বলতে শুরু করলো যে আমার নাম এবং মোবাইল নাম্বারটা বললো। আমার নাম প্রতীক দাসগুপ্ত, মোবাইল নাম্বারটা আমি ডিসক্লোজ করছি না। সোশ্যাল মিডিয়াতে ফেসবুকেও দেওয়া আছে, হয়তো সেখান থেকেই পেয়েছে, আমি জানি না। এটা নতুন ধরনের স্ক্যাম। তো বলাতে আমি বললাম হ্যাঁ আমার নাম এটাই। আচ্ছা, আপনার নামে তো একটা পার্সেল এরকম রিটার্ন হয়েছে বলাটাও ভুল। আমায় বলেই দিল হট করে যে মুম্বাই এয়ারপোর্টে কাস্টমসের হাতে ধরা পড়েছে। আমি কী জিনিস, আমি তো কিছু পাঠাইনি, আমি এরকম জানিই না কিছু। তখন আমি হিন্দিতে প্রথমে কথা বলছিলাম, তখন ওরা বললো আপনি ইংলিশে বলতে পারলে বেশি ভালো হয়। আমি ঠিক আছে কথা বলছি। তখন বলছে আপনার মানে একটা মানে এগুলো সব ইললিগাল জিনিস পাওয়া গেছে, ড্রাগস এই জাতীয় জিনিস পাওয়া গেছে, তো কাস্টমসে ওটা আপনাকে আটকেছে, আপনাকে এখন ওটা, এখন তো এটা তো হতেই পারে না, তা আমি কমপ্লেন করছি। বললো ঠিক আছে, আপনি সেরকম আপনি মুম্বাই এসে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চে কমপ্লেন করতে পারেন, সাইবার ক্রাইমে, বা আমরা আপনাকে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেবো, আপনি আমাদের মাধ্যমে। এবার আমি যথারীতি, সত্যি কথা বলতে তখন আমি খাবার দিতে বেরিয়েছি, তারপর বাজার করবো, 1000টা কাজ থাকে, আমি গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলাম।
আমার তো তখন শুনে আমি কি বলবো বুঝতেও পারছি না যে জেনুইন কিনা। আমি তখন বললাম আপনি তাহলে আমাকে পরে ফোন করুন। ওরা আবার বললো 15 মিনিটস পর ফোন করবো। যথারীতি আমি বাড়িতে এসে সবাইকে জানাই, তারাও টেন্স হয়ে যায় যে ড্রাগসের ব্যাপারে একটা বিচ্ছিরি জিনিস সেটা। কারণ এইসব জিনিসে একবার ফেসে যাওয়া মানে শেষ গল্প, কেউ কিচ্ছু করতে পারবে না, আমরা তো কিছু পারবোই না। বড় বড় হনুরা ফেসে যায়। তো আমি তারপর আমাকে সবাই বাড়িতে বললো অত, বিশেষ করে আমার ওয়াইফ বললো যে অত পাত্তা দেওয়ার দরকার নেই, যদি এটা ক্রাইম ব্রাঞ্চের ব্যাপার হয় ওরাই তো এ করবে। তো আবার 22 তারিখ বোধহয় শনিবার ছিল, ফোন আসে আবার। আমরা যখন আমার ভাগ্নিকে স্কুল থেকে আনতে গেছিলাম, তো সেদিন আর ফোনটা সেভাবে কিছু করিনি আমি। আমার কাছে যদি রেকর্ডিং থাকতো আমি তোমাদের শুনিয়েও দিতাম। প্রথম দিনের ফোনটা ওই অত পাজলড হয়ে আমি আর কল রেকর্ডটা করিনি, তাহলে আমি হয়তো কল রেকর্ডটাও তোমাদেরকে এখানে অ্যাটাচ করে দিতাম। তো মেন ব্যাপারটা যেটা হচ্ছে যে সবাইকে একটাই রিকোয়েস্ট, সাবধান। এরকম একটা ফোন কিন্তু আসছে, কারোর কাছে এসছে কি না আমি জানি না। আমি মানে কনফার্ম হলাম, আমি সত্যি কথাই মানে আমার সন্দেহ ছিল যে কি জানি না। এখন আমার নাম্বার প্রচুর জায়গায় দেওয়া আছে, অনেক কাস্টমারের কাছে রয়েছে, অনেক লোকের কাছে রয়েছে। কার মনে কী আছে তো জানি না, হয়তো কেউ এরকম ফাঁসিয়েও দিতে পারে। তো আমার ওয়াইফ বারবার বলছে না আমার মনে হয় না এরকম কিছু হয়েছে, গণ্ডগোল হতে পারে। তো আমি এই ভিডিওটা কবে দেখলাম, এই একই দিনের মধ্যে না, রিসেন্ট একদিনের মধ্যেই হঠাৎ করেই কাকতালীয়ভাবে মানে ফেসবুক স্ক্রল করতে করতে ভিডিওটা আমার সামনে আসে। একদিন এলো, আমি ইগনোর করেছি, উনি কী সব বলছি না আমি অত শুনিনি, কারণ আমার নিজের মাথাতে তখন টেনশন ঘুরছে। পরের দিন আবার যখন সেম ভিডিওটা আমার স্ক্রোল করতে করতে টাইম লাইনে চলে আসে, আমি তখন ওটা ক্লিক করি এবং উনি দেখছি উনি যে কথাগুলো বলছেন সেম টু সেম জিনিস আমার সাথে হয়েছে। ওনার সাথে হিন্দিতে কথা বলেছে, ওনাকে গালাগাল মন্দও করেছে, উনি অন্যরকমভাবে হ্যান্ডেল করেছেন। আমার ওই অবধি যায়নি, আমার হয়তো আমি যদি কথাটা আমার কন্টিনিউ হতো হয়তো ওই অবধি যেতেও পারত। আমার যেটুকু মনে হয় নেক্সট স্টেপ হচ্ছে ওরা টাকা পয়সা ডিমান্ড করবে, আমি জানি না। উনি যেমন ওই ভদ্রমহিলা, ওনার নাম আমার মনে নেই, উনি যেমন বলছিলেন ওনার এক আত্মীয়র সাথেও সেম জিনিস হয়েছে। তাকে তো এমন পাজল করেছে, সে খাট থেকে নেমে কাউকে কিছু বলার মতন কন্ডিশনে ছিল না। তো এটা সবার ক্ষেত্রেই হতে পারে, বাড়িতে আমাদের অনেক বয়স্ক মানুষ আছে। তো এটা একটা নতুন স্ক্যাম, আমি জানি না আগে হয়েছে কিনা। আমার সাথে প্রথম হলো বলে আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত, আমি শেয়ার করলাম। যেমন ও আমাকে ওয়াইফ হয়েছিল কি কোথায় ফেসবুকেই মনে হয় দেখেছে যে এরকম নাকি পোস্ট অফিস থেকে SMS আসছে, পোস্ট অফিসের নাম করে, যেরকম পার্সেল আপনার ঠিকানার জন্য আটকে আছে, আপনি লিঙ্ক পাঠানো হচ্ছে, ওটাতে আপনি ক্লিক করে আপনার অ্যাড্রেসটা, ঠিকঠাক অ্যাড্রেসটা প্রোভাইড করুন, লিঙ্কে ক্লিক করলেই গল্প শেষ। তো সেখানেই বললাম সবাই প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের কারোর সাথে যদি এরকম হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারো। সাবস্ক্রাইব করার কথা আমি কাউকে বলছি না, কিন্তু এইটা একটা বাজে ধরনের স্ক্যাম হচ্ছে। আমাদের প্রত্যেকের বাড়িতেই বয়স্ক মানুষ আছে, আমরা প্রত্যেকেই ফোন ইউজ করি। এরকম যদি হঠাৎ করে হয়তো তুমি কাজের মধ্যে আছো, ফোন চলে আসলো, তুমি সবাই যে সিরিয়াসলি নেবে তা নয়। এবার কাজের মধ্যে থাকতে থাকতে হ্যাঁ 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 করতে করতে কোথার থেকে কী হয়ে যাবে কোনো ঠিক নেই। তো এটা কিন্তু একটা বিশাল বড় বাজে ব্যাপারের দিকে এগোতে পারে যদি আমরা খেয়াল করে কেয়ারফুলি উত্তর না দিতে পারি। তো সেই জন্যই বললাম ভিডিওটা সবাই দেখো আর বেশি 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 করে শেয়ার করো, আর সবাই সতর্ক থাকুক, কারণ এরা কিন্তু বিভিন্ন রকমভাবে এখন স্ক্যাম করার জন্য উঠে পড়ে লেগেছে। এমনকি যে ভদ্রমহিলার কথা আমি বলছি, তিনি ট্রু কলার বলে একটি অ্যাপ আছে, আমরা সবাই জানি যে ট্রু কলারে একটা সে যে নামে সেভ করে রেখে দিয়েছে সে আমার নাম অন্তত ওঠে তোমার আননোন কলার হলে। ট্রু কলারেও সেই জিনিসটা উঠছে না। এমনকি আমি সব ট্রু কলার ইউজ করি না, কিন্তু আমার ফোনে আমি জানি না অটোমেটেড কোনো সিস্টেম আছে কি না, আমার ফোনে কিন্তু অনেকের এরকম আছে সেই নাম্বার সেভ করা নেই, তাদের হাতে কোনো অফিস আছে বা ছোটোখাটো কোনো ব্যবসা রয়েছে, সেইটা কিন্তু আমার অটোমেটিক তারা কল করলে উঠে যায়, এদের ক্ষেত্রে কিন্তু ওঠেনি। সেজন্য তুমি ট্রু কলারে দেখতে পেয়ে যাবে, ফোন ধরবে না, বা অনেক সময় দেখায় স্প্যাম কল, কিছুই কিন্তু দেখাচ্ছে না। তো আমি জানি না কি ইউজ করে, কোন সফটওয়্যার ইউজ করে এরা কী করছে। তো আমি এটুকুই বলবো, প্লিজ সবাই তোমরা কেয়ারফুল থাকো। মানে এইরকম কল এলে ডু নট এন্টারটেন। মানে আমি বলতে চাইছি, তোমরা তো নিশ্চয়ই জানো, আমি জেনেও কিন্তু আমি বুঝতে পারিনি যে ফেডেক্স থেকে তো আমাদের কোনো পার্সেল কখনো আসেনি।
তো তোমরা আশা করি সবাই জানো যে ফেডেক্স থেকে যেখান থেকেই যারা যদি অনলাইন বেশি শপিং করো তারা তো আরোই জানবে। ডেলিভারি আমাদের ডিটিডিসি কি শিপ রকেট না শিপকার্ট আর আর কি কোম্পানি আছে, শ্যাডো ফক্স, এই সমস্তর মধ্যেই কিন্তু এখন ডেলিভারিগুলো হয়। সে তুমি খাওয়ার বলো আর যাই বলো, ড্রেস তো সুইগি জোম্যাটোয় হয় না, এই শ্যাডো ফক্স, শিপ রকেট, এদিকে ডেলিভারি, ডিটিডিসি। আর কোনো খুব ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস ব্যাংক সংক্রান্ত কিছু হলে অনেক সময় ব্লু ডার্ট আর ইন্ডিয়া পোস্ট, এই থেকেই আসে, আর কিছু থেকে আসেনি। তো সেই নিয়ে বললাম সবাই খুব সতর্ক থেকো। আর এই ভিডিওটাকে প্লিজ 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 যতটা বেশি করে পারবে শেয়ার করে সবার কাছে এটাকে পৌঁছে দাও। তো এই জন্যই এই ভিডিওটা করা। তো চলো, ভালো থেকো। আবার যদি কোনো ভিডিওতে আমি আবার মুখ দেখাই তাহলে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। এই ইম্পর্ট্যান্ট জিনিসটাই অনেকদিন ধরে বলবো ভাবছিলাম। তো চলো, টাটা।